কেমন আছো নাতি নাতনিরা? আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। দেখতে থাকো কি কি লাগে আর কি কি করি, আমার সঙ্গে থাকো। দেখো কি কি করছে, দেখো একটা পটল করছি। নতুন রান্না, পটল চচ্চড়ি সর্ষে দিয়ে। এই যে পটল, এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, আর লাগবে নুন হলুদ মিষ্টি কালো জিরে ফোড়নে আর সর্ষে বাটা। এই দিয়ে আমি করব, দেখতে থাকো। আমি এবার এই পটলগুলো কেটে নিচ্ছি। পটলগুলো সব আমি খোসা ফেলবো না, এগুলো সরু সরু করে কেটে নেব। আর সর্ষেটা আমি শিলে বাটবো, বেটে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করি। দেখো এই যে আমার এগুলো সব এই যে কাটা হয়ে যাচ্ছে। এগুলো সব কাটা হয়ে গেল আমার। এরপরে পেঁয়াজ কাটবো। পটলটাকে একটু শক্ত পটল নিতে হবে, দানা শক্ত, তাহলে চচ্চড়িটা খুব ভালো হয়। এই দিয়েই ভাত খাওয়া হবে। দেখো এবার আমি পেঁয়াজটা কাটবো। পেঁয়াজটা কেটে নিই। এরপরে আমি সর্ষেটা বাটবো, সর্ষেটা বেটে রান্নাটা বসাবো। দেখো এই যে সর্ষে বা একটু সর্ষে বেটে নিচ্ছি, এর মধ্যে একটু নুন দেব আর কাঁচা লঙ্কা দেবো। এই দিয়ে এবার আমি বেটে নেব। শিলে না বাটলে ভালো লাগে না, মিষ্টির সর্ষে বাটা ভালো স্বাদ হয় না। সর্ষে বাটার সময় একটু নুন দেবে, একটু কাঁচা লঙ্কা দেবে, তাহলে সর্ষেটার ঝাঁঝ ভালো হয়। দেখো এই যে আমি বাটাটা এই হয়ে গেল আমার সর্ষে বাটা। এবার এই রসুনটুকু বেটে নেব, নিয়ে আমি এবার দেখো কী করে বসাই সেটাও তোমাদেরকে দেখাবো। একটু থেতো করে নিলাম, বেশি বাটবো না। দেখতে থাকো আমি কিভাবে কি করি। দেখো পটলটাকে আমি কিভাবে মাখি। দেখো এটাকে এখন মেখে নেবো। কাঁচা তেল পেঁয়াজ, এই দেখো পেঁয়াজটা দিলাম,
নুন দিলাম, হলুদ বাটা দিলাম, দিয়ে এটাকে আমি এবার মাখবো। এর মধ্যে কাঁচা লঙ্কাটা আমি সর্ষের সঙ্গে বেটে দিছি, আর একটু এর মধ্যে এমনি দিয়ে দেবো। দিয়ে যেরকম ঝাল খাবে সে সেই রকম ঝাল দেবে। দেবো একটু কাঁচা তেল, এটাতে একটু তেল বেশি লাগবে, তাহলেই ভালো লাগে। এটাকে যত সুন্দর মাখবে তত সুন্দর টেস্ট হবে, মাখাটার উপরেই টেস্ট হবে। দেখো এবার একটু রসুন দিচ্ছি, আর এই সর্ষে বাটাটা দিলাম, দিয়ে এবার এটাকে আমি মেখে নেব। কেউ পারলে এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিতেও পারো, নাও দিতে পারো রঙের জন্যে। যেমন মাখা হয়ে গেল, এবার আমি দেখতে থাকো, আমি কড়াইতে দেখো, এবার কড়াইতে আমি তেল দিচ্ছি। এটা গরম হলে, এটা গরম হোক, তত সময় আমি আরেকটু মাখি এটাকে। কেমন গন্ধ পাচ্ছ মাখাটায় তোমরা? সুন্দর গন্ধ বেরোয়, কাঁচা তেল দিয়ে যখন মাখা হয়, সর্ষে বাটার গন্ধটা বেরোয়। কালো জিরে ফোড়ন দিলাম, এর মধ্যে পটলটা দিয়ে দিলাম। এবার নিজে নিজে ডালে জল দেবো না, এটা জল ছাড়াই হবে। ঝাঁঝের গন্ধটা বেরিয়েছে। ঢাকা দিয়ে দেবো, এটা দিয়েই চাপা দিলাম, আস্তে আস্তে হতে থাকবে। এবার এই গ্যাসটা কমিয়ে দিলাম, এবার আস্তে আস্তে নিভে নিভে জালে হতে থাকো। আর এইভাবে রান্না করে খাবে, খুব সুন্দর হয়। আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখো কেমন হলো, এবার দেখি নিভে নিভে মনে জল দিয়ে একদম এর মধ্যে জল ছেড়ে দিতে পটল, মিষ্টি দেবে, মিষ্টি দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি আছে। হতে থাকুক, এবার ঢাকাটা আর দেবো না, এবার একটু ভাজা ভাজা হোক, সিদ্ধ হয়ে গেছে পটল। এই যে কত সুন্দর
ছেড়ে গেছে পটলটা। এইবার ভাজাটা হয়ে গেছে। এবার দেখো আমি নামাচ্ছি। এবার পটলের গ্যাসটা বন্ধ করি। এবার পটলটা দেখো ঢেকে দিচ্ছি। এটা যত সুন্দর একটু পোড়া পোড়া হবে খেতে তত টেস্ট। দেখো কেমন হলো। তোমরা এইভাবে করে খাবে, ভালো লাগবে। যে যেরকম ঝাল দেবে সেরকম ঝাল দিয়ে, একটু ঝাল হলে বেশি ভালো লাগে। রাখছি এবার ভিডিওটা এখানে।